Tale and Treasure এর নিবেদন। কবি ও ভূতের ছানা। সন্ধে হল, সূর্য নামে পাটে। এলেন যেন জোড়াদিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলছি, ভয় পেও না মাগো। ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে। মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেইকো কোনোখানে। সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে। অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে। দিঘির ধারে ওই যে কিসের আলো। এক নির্জন রাতে কবি তার পড়ার ঘরে কবিতা পড়ছিলেন। হঠাৎ বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। একটা খসখস শব্দ শুনে তিনি পিছন ফিরে তাকালেন। দুটো ছোট বাচ্চা, একজন মেয়ে আরেকজন ছেলে, তাকে মুচকি হেসে বলল, কবি কাকু, আমাদের নাম ভূতু আর ভূতনি। আমরা তোমার পড়ার ঘরে একটু খেলা করতে এসেছি। কবি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা ভূত হয়েও এখানে কি করতে এসেছ? ভূতু বলল, আমাদের ভূতদের স্কুলে পাঠায় না, তাই মানুষ কিভাবে চলে সেটা শিখতে এসেছি। ভূতুনি হেসে বলল, তুমি তো কবি, তোমার কাছ থেকে শিখলে ভূতদের কাছে আমাদের সম্মান বাড়বে। কবি বললেন, ঠিক আছে, তোমাদের মানুষদের জীবন দেখাতে হলে বাজারে নিয়ে যেতে হবে। পরের দিন সকালে কবি ভূতু আর ভূতুনিকে নিয়ে বাজারে গেলেন। ভূতু এক দোকানদারকে বলল, তোমার মাছ তো বেশ ভালো দেখাচ্ছে, একটু খেয়ে দেখতে পারি? দোকানদার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না, আপনি তো খালি চোখে দেখা যাচ্ছেন না। এরপর তারা গেলেন ওষুধের দোকানে। ভূতুনি ওষুধের শিশি নিয়ে বলল, এগুলো খেলেই কি মানুষ সুস্থ হয়? ভূতদের জন্য কিছু আছে? কবি মুচকি হেসে বললেন, ভূতদের তো সুস্থ থাকতে হয় না, কারণ তোমরা কখনো অসুস্থ হও না। রাতে পড়ার ঘরে ফিরে ভূতু আর ভূতুনি বলল, আমরা কবিতা লিখতে শিখতে চাই। কবি বললেন, ঠিক আছে, তবে শব্দ নিয়ে খেলতে পারো। ভূতু বলল, আমরা ভূত, খেলতে তো ভালোই পারি। কবি তাদের গ্রামের ছোটদের স্কুলে নিয়ে গেলেন। ভূতু একটা বই তুলে নিয়ে বলল, আমরা ভূতের রাজ্যে বই পড়ি না, কিন্তু মানুষদের বইয়ের ছবি তো দারুণ। ভূতুনি হাসতে হাসতে বলল, তাহলে আমরা এখন ভূত ছাত্র হয়ে গেলাম। স্কুলের বাচ্চারা প্রথমে ভয় পেলেও পরে ভূতু আর ভূতুনির সঙ্গে মজা করতে শুরু করল। কবি গর্বিত হয়ে বললেন, এই বাচ্চারা একদিন ভূতের কাব্য লিখবে। একদিন রাতের বেলা ভূতু কবির ঘরে এসে কাঁপতে কাঁপতে বলল, কবি কাকু, আমার খুব ঠান্ডা লাগছে, মনে হয় ভূত জ্বর হয়েছে। কবি অবাক হয়ে বললেন, ভূতেরও জ্বর হয় নাকি? ভূতুনি বলল, আমাদের রাজ্যে ঠান্ডা হাওয়া একটু বেশি, তাই মাঝে মাঝে জ্বর হয়। কবি তাকে কম্বল জড়িয়ে দিয়ে বললেন, তোমার শরীর না থাকলেও মনের আরাম দরকার, এখন রাতে ভালো করে ঘুমিয়ে নাও, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকলে বাগানে ঘুরতে গেল। দুদিন পর ভূতু আর ভূতুনি বলল, আমাদের এবার ভূত রাজ্যে ফিরতে হবে, তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তারা যাওয়ার আগে কবিকে একটি সোনালী পালক উপহার দিয়ে বলল, এটা তোমার জন্য কবি কাকু, আমাদের আবার ডাকবে, আমরা আসব। ভূতু আর ভূতনি চলে যাওয়ার পর কবি সেই সোনালী পালক হাতে দিয়ে লিখলেন, ভূতেদেরও আছে শেখার ইচ্ছে, তাদের দুষ্টুমিতেও আছে নিষ্পাপ মিষ্টি। তিনি মুচকি হেসে ভাবলেন, মানুষ আর ভূতের মাঝে ভালোবাসার সেতু তৈরি হল।